এই বাবা, এই এদিকে আস, এই এদিকে শোন, এই এখানে বস, তুই কেউ কথা বলবি না। আর কুশীলব ধনুর্বাণ হাতে করে দুটি ভাই আম্রবৃক্ষর তলাতে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা তাকে দেখেছে ওই চোখের আসল বনের মধ্যে চলে এসেছে। কুশীলবকে ডেকে বলল, এই দাদা দাদা দেখ তো ওই বনের মধ্যে ওটা কি? আমার তো জানোয়ার মনে হচ্ছে। তুই পাগল, বনে তো জানোয়ারই থাকে। আমার দাদা মনে হচ্ছে চিত্তমালে ঘোরা। এই পাগল, এই ঘোড়া বা চিত্তগুলো হয় নাকি? দাদা দেখো, আমার ঘোড়ার কপালের জন্য কি লেখা রয়েছে। এই খুশি খুশি, দাদা এই তুই পাঠ করতো। না না দাদা, তুমি পাঠ করো। আমি পাঠ করবো? আচ্ছা, তাই লক্ষ্মী পাঠ করছে। অযোধ্যাবাসী তার চেষ্টা পূর্ণ শ্রীরামচন্দ্র বিদায় করতেছে অশ্বমেধ যজ্ঞ। সতীমায়ের পুত্র হইয়া যজ্ঞের অসর করিলে বন্ধ পাঠাইবে তার জমের ভবন। অশ্ব লেগে ছেড়ে দেবে যেজন জানিবে অবশ্যই সে চারজন। দাদা এ ঘোড়া বন্ধন করতে হবে। এই এই ঘোড়া বাঁধলে তো যুদ্ধ বেঁধে যাবে। দাদা আমাদের মতো ডাল ভাত চরিত না দাদা, আমার মনের ভিতরে শুধু যুদ্ধ দেই বলছে। এই পাগল, তোর মনের ভিতর যুদ্ধ দেয় বললে তো হবে না। আমরা ঘোড়া ধরে খেতে নেবো। আরে সে তো ডাল ভাত তরকারি কিছুই খাবে না, জলের সাথে জল খাবে, কিলোমানি ভক্ষণ করবে, তাতে অসুবিধাটা কোথায়? তাতে আমাদের অসুবিধা নেই, কিন্তু এই ভাই আমরা যে পিতার নাম জানি না। আরে ওরাও তো পিতার নাম জানে না। ওরা পিতার নাম জানে না ঠিকই, কিন্তু ওদের মা যে সতী, এই সতীর পরিচয় ভূতলে দিয়ে বেড়াচ্ছে। আমাদের বাকি অসৎ এ ঘোড়া বাঁধতেই হবে। খুশি বলল, আমরা কি অসতী মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি না? আমাদের মা সতী, সতী বলে ওই সত্তাকে 10 মাস 10 দিন জন্ম করে আমাদের পৃথিবীর মুখ দেখিয়েছে। এই জন্য বাবা, প্রত্যেক পুত্র কন্যার কাছে তার মা সতী। অসতী বলে কিছু নেই। সতী বলে ওই সত্তাকে 10 মাস 10 দিন যত্ন করে আমাদের পৃথিবীর মুখ দেখিয়েছে। ভাই